তো গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে রবিবার। আজকে এখন যাচ্ছি মাকে দেখতে। 9টা বেজে 9:30 বাজতে যাচ্ছে। অভির এখনও হয়নি। অভি বললো আজকে আমি যাবো। অভি হয় বলে আমি 9টা করে নিচ্ছি। চশমাটা কালকে ওপর ঘরে খুলে দিয়ে চলে এসেছি। তাই মনে করলাম চশমাটা নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। অভি বেরিয়ে হচ্ছে। ধরুন দেখে আসি। আজকে আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি। আজকে এসেছি তখন কটা বাজে, 11টা 20 এখন নাগাদ মানে বাড়িতে চলে এসেছি। তারপর আর ভিডিও করিনি, কারণ এখানে মাইক বাজছিল, গান বাজছিল, তার জন্য এখন বক্তৃতা দিচ্ছে বলে এখন আর ভিডিও করলাম। এখন বাজে 2টো বেজে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। এসে আগে চান করে পুজো করলাম, তারপর রান্নার দিকে গেছি। একটু টিফিন খেলাম। কী কী রান্না করলাম দেখাচ্ছি। তো আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল করেছি, আর পেঁয়াজ আলু ভাজা, এই পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করেছি। এই না খেয়ে দিয়ে আবার যেতে হবে। আর নার্সিংহোম থেকে তো মাকে ছাড়ার নামই করছে না। যাচ্ছি বলছে কি এখনও নাকি বৃহস্পতি কী করতে রাখবেন, আমি তো ব্লাড দেওয়ার জন্য ভর্তি করেছি। ডাক্তারটা কিছুতেই শুনছে না। দেখি আজকে বিকালে অভিযোগ কথা বলবে। আজকে নিয়ে 3খানা ব্লাড হয়ে গেল দেওয়া, এখনও বলছে থাকবে। তো 4খানা ব্লাড দাও, কালকে একদিনে বলছে 2খানা ব্লাড দেবে না। তাই একটা করেই দাও, তাও তো সোমবার দিন ছাড়া উচিত। এই মলির সামনে এইচএস, আমার যাতায়াতটা খুব প্রবলেম হচ্ছে। সমস্ত কিছু গুছিয়ে রেখে যাওয়া, আবার এসে করা, তারপরে একটা তো ধকল থাকছে। এসে আর মলিকে নিয়ে পড়াতে মানে বসতে পারছি না, মানে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। তারপর একটা টেনশান থাকছেই। তারপর মা কাঁদছে, আমার ভালো লাগছে না, আমাকে নিয়ে যাও, সেই একটা টেনশান। আর চেহারাটা এত খারাপ হয়ে গেছে, তো আমার রেখে লাভ কি? ওখানে অ্যান্টিবায়োটিক দিয়েই যাচ্ছে। খেয়ে নিয়ে ভালো লাগছে না কিচ্ছু। আর এখন আমি আর ওকে যাচ্ছি মাকে দেখতে। 5টা থেকে ভিজিটিং আওয়ার্স, একটু লেট হলো, ঠিক আছে, অসুবিধা নেই, পৌঁছে যাবো তাড়াতাড়ি। হসপিটালে ভিডিও করতে দেবে কিনা জানি না, তবু ছোট্ট করে একটা ভিডিও করেছি। এটা হচ্ছে মা এখানে ছিল, আর এটা এর পিছনে বসে আছে, এটা হচ্ছে আয়া, খয়েরি রঙের শাড়ি পরে। তো এই হসপিটাল থেকে এলাম, আমি আর মামি আজকে দুজনে মিলে গেছিলাম। এখানে বাথরুমে জামা কাপড় সব কেটে রেখে দিয়েছি। ব্ল্যাকিটাকে আজকে বারান্দায় বেঁধে রেখে দিয়েছিলাম বলে আমি বললাম তুই আগে ব্ল্যাকিকে ইয়ে কর, তারপর বারান্দায় বেঁধে যাবো আজকে। চা খাই, চা একবার খেয়ে গেছি, আর একবার খাই। চা করে চলবে। ওই নীলচে বিল্ডিংটা হচ্ছে আরোগ্য নিকেতন, ওখান থেকে নিয়ে চলে এলাম। তো মাকে হসপিটাল থেকে নিয়ে এসেছি, এখন বাজে 3:45। এখন আমি করছি ভাত আর ডালটা। সকালবেলা ডাল আর কচুটা সেদ্ধ দিয়ে গেছিলাম। আমি জানি তাড়াতাড়ি, আমাকে বললো 10টার মধ্যে চলে আসবেন। আমি তাও গেছি 10টা 15-20। কোনো রকমের কফিটা খেয়েছি, ঢেলে কফিটা খেয়ে গেছি, সেই থেকে দাঁড়িয়ে। ওনারা বলেছেন যখন ইঞ্জেকশান আর একটা দিতে হবে, সেটা দিলেন। হ্যাঁ, সব দিতে দিয়ে ডাক্তার এলেনই কত লেটে, মানে যে লিখবে ডিসচার্জ বলে সে এলেনই অনেক লেটে। তা করতে ওখান থেকে আমরা বেরোলাম 2:30-এর পরে বেরোলাম। এখানে এসে মাকে চান করিয়ে দিলাম, আমি নিজে চান করলাম, তারপরে মাকে মুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে দিলাম। আগে এই মাথায় গামছা জড়িয়ে আগে গানটা সাজিয়ে নিলাম। আর মেয়ে করেছে ডিমের পোস্ট, দেখাচ্ছি। এই কচু দিয়ে ডাল আমি সাঁতলে নিলাম। হ্যাঁ, কচু দিয়ে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, জাস্ট সাঁতলেছি। আর মেয়ে করেছিল ডিমের পোচ। আর এইখানে এখনও ভাত করছে। আর বাজে এখন এই যে 10 মিনিট ফাস্ট, 4:30 বাজে যাচ্ছে, মানে 3:40। মেয়ে সকাল থেকে না খাওয়া, কিচ্ছু খায়নি, আমি কিছু খাইনি, জামা কাপড়গুলো গোছানো হয়নি, কত কাজ। ভাবছি নন্দপিসিকে রেখে দেবো। মায়ের দেখাশোনার তো একটা লোক দরকার, মানে আমাদের মায়ের বাড়িতে যে কাজ করতেন পিসি, ওকেই ভাবছি এখানে বলে দেবো থাকতে, সারাদিন থাকতে। পিসি যা কাজ করে, যেখানে কাজ করে করবে, সকালবেলা থেকে এখানেই থাকবে, খাওয়া দাওয়া, রাত্রিবেলা দুপুরে খাওয়া দাওয়া, রাত্রে খাওয়া দাওয়া দেবো, আর কিছু টাকা দেবো আর কি। কারণ মায়ের কাছেও তো একজন থাকা দরকার, কারণ যেহেতু টলমলো হয়ে যাচ্ছে। আমি তো সবসময় জানতে পারবো না ওপরে কী করছে না করছে, ওই একটা টেনশানে। অন্তত 1 মাস তো থাকুক, তারপর দেখা যাবে। তো চলুন আগে ভাতটা হয়নি, দেখিনি, চালটা ভিজিয়ে দিয়ে গেছিলাম, আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে।
ভিডিও তো হয়েছে চরম পর্যায়ে, অভি বেরিয়ে গেছে, ওই বেচারা না খেয়েই বেরোলো আজকে। খালি মলি একটু মুখে কেক দিয়ে দিল, আমি তাও বলে দিয়েছি রাজুকে যে তুমি একটুখানি অভিকে খাইয়ে দিও, দাদা বলে দাদাকে একটু খাইয়ে দিও। ওখানে রান্না বান্না হয় আসলে, রান্না হলে এসে মাকে চান টান করে দিয়েছি। চামড়াগুলো কেমন হয়ে গেছে, এত ইঞ্জেকশন দিয়েছে। ব্যাস, এই যে এখানে চ্যানেল করেছিল তো, চ্যানেলটাকে খুলে দিয়েছে আর চাপ দিয়েছে আর একটু রক্ত বেরিয়ে গেছে। আর মাকে দিয়েছে এই ভাত, ভাত আর ডিমের করছে। বিছানা চাদরটা তুলে দিয়েছি, দিয়ে আর একটা চাদর পেতে দেবো। বলো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমাকে বলতে বলিনি, সবাইকে বলতে বলেছি। বলো তো, বলো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলো। চিনু, চিনু মা, চিনু মা বলো তো, বলো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই নিউ ইয়ার খুব ভালো করে কাটান, বলো। বল বলছি, বলো বলো মা, বলো মা, বলো বলো মা। সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাই নিউ ইয়ার খুব ভালো করে কাটান, খুব আনন্দে কাটান, আমরাও কাটাবো। আমার দিদুন বাড়ি চলে যেতে বলে দাও তো মা, আমার সোনা মা। গোল্ডি দাঁড়িয়ে আছে, কতবার যে তোলা হচ্ছে ম্যাডামকে, ম্যাডামের ওটা নামা শেষ হচ্ছে না। চলুন টাটা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে রইল। সবাই খুব নিউ ইয়ার ভালো করে কাটান, অনেক আনন্দ করুন। আমাদের নিউ ইয়ারটা এবার একটু আলাদা হবে, কারণ মা আমাদের কাছে আছে, অন্যান্য আর থাকে না মা, তো আশা করছি ভালো হবে। নতুন বছর নতুনভাবে কাটবেন সবাই, সবার জীবনে অনেক 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 আনন্দ আসুক। আর আপনারাও প্রার্থনা করবেন আমার জীবনেও যেন আনন্দ আসে। তো টাটা, সবাইকে অনেক ভালোবাসা, বাই। আর হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স আমাদের সবার তরফ থেকে, আমার ছোটো গুলোর তরফ থেকে, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, সবার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স জানিয়ে দিলাম। টাটা, বাই।